প্রতিবার উইন্ডোজ দেওয়ার পরে আমরা দেখি যে আমাদের ক্যাসপারস্কি কোডটি দিতে গেলে আমাদের ডিভাইস লিমিট এক্সিট দেখায়। আজ আমরা দেখব এর সলিউশন কিভাবে আমরা খুব সহজেই করতে পারি। প্রথমে আমরা আমাদের কোডটি দেব এবং অ্যাক্টিভ করার ট্রাই করব, দেখব যে এররটি কি দেখাচ্ছে আমাদেরকে। দেখুন আমরা ম্যাক্সিমাম ডিভাইস হয়ে গেছে সেই সাবস্ক্রিপশনটা আন্ডারে, এটা আমাদেরকে এরর দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের যে মাই ক্যাসপারস্কি অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টটিতে আমরা লগ ইন করবো। মাই ক্যাসপারস্কি অ্যাকাউন্টের মেইলটি এবং মাই ক্যাসপারস্কি অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এখানে কেউ আপনার মেইলের পাসওয়ার্ডটি দেবেন না, এখানে মাই ক্যাসপারস্কি অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে অবশ্যই সেটি ব্যবহার করবেন। অ্যাকাউন্টটিতে আমরা সাইন ইন করব। কেন আমাদের প্রত্যেকবার উইন্ডোজের আগে আমাদের ডিভাইসে একটি নাম থাকে, স্পেসিফিকলি নামটা, ওই ডিভাইসের নামটি ধরে ওই ডিভাইসটি আমাদের এই সাবস্ক্রিপশনের আন্ডারে অ্যাড হয়ে আছে। প্রথমে আমাদেরকে এই ডিভাইসটিকে মুছে দিতে হবে। এর জন্য আমরা এই ডিভাইসটিতে ক্লিক করে ডিসকানেক্ট ডিভাইস করে দেব, তাহলে এই ডিভাইসটি আমাদের এই কোড থেকে মুছে যাবে। এখন দেখুন যে এই কোডের আন্ডারে কোনো ডিভাইস নেই। এখন আমরা এই কোডটি এই ডিভাইসেই দিতে পারবো অথবা যে কোনো ডিভাইসে আমরা অ্যাক্টিভ করতে পারবো। সেজন্য এই ডিভাইসে দিতে হলে আমাদের যে সফটওয়্যারটি আছে ক্যাসপারস্কি ওটাকে এক্সিট করতে হবে। কনফার্মে ক্লিক করে দিব। এক্সিট কেন করতে হবে? তাহলে আমাদের ডিভাইসের যে কোনো ক্যাশ আমরা আগে ট্রাই করছি কোনো ক্যাশগুলো থাকবে না, ওগুলো মুছে যাবে। তারপর আমরা উইন্ডোজ সার্চ বাটন থেকে আমরা আবার ক্যাসপারস্কিটাকে ওপেন করে নেব। এখানে আমরা আইআইভেন অ্যাক্টিভেশন কোড দিব এবং মাই ক্যাসপারস্কি অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে দিতে পারি, বাট আমরা এখানে এই ওয়েতে যাব। এবং এখানে দুইভাবে করতে পারি, আমরা অ্যাকাউন্ট থেকে রিস্টোর করতে পারি এবং সরাসরি আমরা কোডটি দিয়ে অ্যাক্টিভ করতে পারি। এখানে আমরা কোডটি দিয়ে অ্যাক্টিভ করেছি। যখন আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব, এরপর আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টের মেইল অ্যাড্রেস দেখাবে এবং বলবে যে আমরা সেই অ্যাকাউন্টের সাথে এটিকে কানেক্ট করতে যাচ্ছি কিনা, কেননা আমাদের অ্যাক্টিভেশন কোডটি পূর্বেই অ্যাকাউন্টে অ্যাড করা আছে। আমরা এর সাথে কানেক্ট করে দেব। এটা আমাদের আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা স্কিপ অলে ক্লিক করে দিব। আমাদের যে ডিভাইস রিমেইনিং ডেটটা আছে কোডের ওইটাও দেখাচ্ছে। আমরা আরো যদি দেখতে চাই তাহলে আমাদের যে প্রোফাইলের সাবস্ক্রিপশনের ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের কোড যে রিমেইনিং ডেজ আছে বা টোটাল ডেজ এখনো আছে ওইটি আমরা দেখতে পারবো, এই স্ট্যান্ডার্ডের নিচে দেখা যাচ্ছে। এবং আমরা যদি আমাদের মাই ক্যাসপারস্কি অ্যাকাউন্টকে আবার রিলোড করি তাহলে আমাদের এই যে নতুন ডিভাইসের নামটি অ্যাড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। সবাই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।